দেখো, আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কারণ কি, আজকে সানডে, আর সানডে মানেই মেয়ের এখন বায়না চিকেন করতে হবে। তাহলে চলো চিকেনটা একটু ম্যারিনেট করে নিই। আর এখানে ম্যারিনেটে আমি কিছুই দিই না, শুধু লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু সামান্য সাদা তেল দিয়ে চলো এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই। মেখে এটাকে আমি রেখে দেবো এখন আধ ঘন্টার জন্যে। তাহলে চলো ভালো করে মাখিয়ে। দেখো বন্ধুরা, আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এখন এটা আবার রেখে দেবো আধা ঘন্টার জন্যে। আর চলো চিকেনের জন্য আমি কী কী নিয়েছি দেখো। রসুন, লঙ্কা, আদা, তারপরে আর এদিকে হয়েছে পেঁয়াজ, টমেটো, এগুলো এখনও কাটা হয়নি, কাটবো। আর আজকে তার সঙ্গে হবে চাটনি, এই যে আম কেটে নিয়েছি। আর এই যে আমাদের সবচেয়ে প্রিয় একদম প্রথম পাতে এটা থাকবেই, এই যে ওটা হচ্ছে উচ্ছে ভাজা। তাহলে চলো। আর এই দেখো, এখানে আমার অলরেডি ভাত বসিয়েও দিয়েছি, কারণ আজকে আমার খুব তাড়া আছে রান্নায়। চলো, ভাত হয়েও গেছে, ভাতটা এবার নামাবো। আর এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে। তাহলে চলো উচ্ছেটাকেও একটু ভেজে নিই। দেখো ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে মেয়ে আমাকে বানিয়ে দিল মিল্কশেক। চলো তাহলে ব্রেকফাস্টটাও করে নিই। এটাই আজকে ব্রেকফাস্ট, মেয়ের হাতের বানানো, অপূর্ব স্বাদ। এমনিই সুন্দর হয়েছে, সত্যিই স্বাদ হয়েছে। আর মেয়ের ভালোবাসা মাখা, আরও স্বাদ হয়ে গেছে। তাহলে চলো খেয়ে নিই। উচ্ছে ভাজা হচ্ছে। আর দেখো বন্ধুরা, উচ্ছেগুলো তুলে নিলাম, নিয়ে এবার ওখানে বেশি করে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, ওটা কাশ্মীরি মির্চ ছিল, আর দেবো একটু ধনের গুঁড়ো, কারণ কি জিরেটা দেবো না। দেখো ওদিকে মশলাটা কষুক, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম আর একটা কড়াইতে, দিয়ে এখানে আমগুলোকে একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমের চাটনিটা বসিয়ে দিই, তাহলে দুই দিকে করলে তাড়াতাড়িও হয়ে যাবে, কারণ কি আজকে আমার একটু তাড়াও আছে, একটু যাব এক জায়গায়। আর দেখো এখানে লবণ হলুদ দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু। নিয়ে দেখো ভাজা ভাজা হয়েও গেল, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দিই। এদিকে আমের চাটনিটাও হতে থাক, কারণ কি তাহলে আমার একটু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এদিকে আমটা তাহলে গলুক, আমি তাহলে চিকেনটা আবার তৈরি করে নিই। দেখো এদিকে এবার মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এবার আমি ওই চিকেনটা দিয়ে দিলাম। আর তোমরা কে কীভাবে চিকেন রান্না করো একটু বলো। আমি তো এভাবেই করি, অনেক রকমভাবেই করি, আজকে একটু এইভাবে করলাম। ব্যাস, এবার চিকেনটা দিয়ে সুন্দর করে এবার ভালো করে কষাবো, একদম যতক্ষণ না তেল ছাড়ে। আর একদম সুন্দর করে এটাকে জল একদম আমি দিই না, খুবই সামান্য পরিমাণে জল দেব, কারণ কি এই কষাতে কষাতেই পুরো তেল ছেড়ে দেবে আর জলও বেরিয়ে যায়। বেশ সুন্দর করে দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম, এবার দিয়ে কষানো হয়ে গেছে। এবার আলু তো দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিলাম, দিয়ে এটাকে এবার সুন্দর করে কষাবো। চলো তাহলে এটাকে ভালো করে কষিয়ে নিই। ব্যাস, এটা কষে গেলেই আমার রান্না রেডি। চলো এবার এটা হতে থাক এদিকে। ওদিকে দেখি আমের চাটনিটা কী খবর। দেখো আমগুলো গলে গেছে, এবার দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে নাড়াবো। আর তোমরা এতক্ষণ দেখেছো আমের চাটনিতে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি, তার কারণ হচ্ছে আমার কাছে একটা ভাজা মশলা আছে, এটাই আমি আমের চাটনি যে কোনো চাটনিতে দিই। কারণ কি ফোড়ন দিলে গালে পড়ে, আমার মেয়ে আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেই জন্য আমি এই ভাজা মশলাটা করে রেখেছি। এর মধ্যে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আমি এটাকে ভেজে গুঁড়ো করে রাখি, যে কোনো চাটনিতে আমি দিই, এটা খুব টেস্ট হয়। আর গালেও পড়ে না, মুখে পড়ে না, সবারই খুব ভালো লাগে খেতে এটা। দেখো আমার চাটনিটাও অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আমার দুটো রান্না একসাথে মোটামুটি হয়ে গেল। তাহলে চলো এদিকে দেখো চিকেনটাও একদম রেডি।
তাহলে বলো আমার রান্নাগুলো কেমন হয়েছে জানিও, সেই সঙ্গে তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ